নমস্কার, স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলের যে নতুন সেন্টার ফরওয়ার্ড তাকে নিয়ে। আপনারা জানেন যে গত রাত্রে ইউসুফ এজেয়ারি একজন প্লেয়ার, তিনি কিন্তু স্পেনের ন্যাশনালিটি ক্যারি করেন এবং তার জন্ম স্পেনে এবং মরক্কান ন্যাশনালিটি কিন্তু তিনি ক্যারি করেন বা সিটিজেনশিপ ক্যারি করেন। ডুয়াল সিটিজেনশিপের এই প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে সই হতে পারে এমনটাই খবর। 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু তার অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে পারে এবং ফিক্সচার যতক্ষণ না আইএসএল ফিক্সচার্স বেরোচ্ছে ততক্ষণ ইস্টবেঙ্গল হয়তো অ্যানাউন্স করবে না তাকে, বাট আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি আর মাত্র কিছুক্ষণের মধ্যে হয়তো ফিক্সচার্সও বেরিয়ে যাবে এবং তারপরই ইউসুফ এজেয়ারির যে অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু সামনে চলে আসবে এবং সাইনিংও কমপ্লিট হয়ে যাওয়ার কথা ইতিমধ্যেই। কিন্তু যদি ইউসুফ এজেয়ারি একটু ডিটেলে কথা বলি যে কে এই ইউসুফ এজেয়ারি এবং ইস্টবেঙ্গল কেন তাকে চুজ করলো হিরোশি বুসুকি রিপ্লেসমেন্ট হিসেবে, তাহলে আপনাদেরকে বলি ইউসুফ এজেয়ারি তিনি কিন্তু যেই তার এক্সপিরিয়েন্স আছে ফুটবল খেলা সেটা কিন্তু মূলত যে সাউথ ইস্ট এশিয়া, সেখানে আপনি ইন্দোনেশিয়া বলুন, ক্যাম্বোডিয়া বলুন, সিঙ্গাপুর বলুন, এই প্রত্যেকটা লিগে কিন্তু তার খেলার অভিজ্ঞতা আছে। 3 বছর আগে তিনি খেলতেন ইন্দোনেশিয়ান লিগে, তারপরে তিনি ক্যাম্বোডিয়া লিগে খেলেছেন এবং লাস্ট ইয়ার কিন্তু তিনি খেলেছেন সিঙ্গাপুর লিগে। এবং ইস্টবেঙ্গল কেন ইউসুফ এজেয়ারিকে সিলেক্ট করলো তাদের সেন্টার ফরওয়ার্ড হিসেবে, তার প্রোফাইলটা কেন সিলেক্ট করা হলো, এটা যদি কথা বলি তাহলে তার একটা ইউনিক বিষয় আছে, সেটা হচ্ছে ইউসুফ এজেয়ারি তার অ্যাডাপ্টিবিলিটি। তিনি কিন্তু ইন্দোনেশিয়ান লিগে খেলেছে বেশ 2টো সিজন ধরে কিন্তু তিনি সেখানে খেলেছেন। তারপরে তিনি ক্যাম্বোডিয়া লিগে খেলেছেন এবং তারপরে সিঙ্গাপুর লিগে যেমনটা বললাম তিনি খেলেছেন এবং প্রত্যেকটা লিগেই কিন্তু তার গোল স্কোরিং একটা এবিলিটি আছে, অর্থাৎ প্রত্যেকটা লিগে মানিয়ে নেওয়া, নতুন বছর নতুন লিগ এবং মানিয়ে নেওয়ার যেই ক্ষমতাটা সেটা কিন্তু এই ইউসুফ এজেয়ারির মধ্যে আছে এবং তাই জন্য কিন্তু ইস্টবেঙ্গল তাকে সিলেক্ট করেছে এমনটাই খবর। প্লাস তার গোল স্কোরিং ফর্ম, যে কটা লিগে তিনি গেছেন সেই কটা লিগে কিন্তু তিনি ভালো মতোই গোল স্কোর করেছেন এবং কনসিস্টেন্সিরও কিন্তু ব্যাপার আছে আপনারা বলতে পারেন। লাস্ট যে ক্লাবে তিনি খেলতেন সিঙ্গাপুরের ক্লাবে, সেখানেও কিন্তু তিনি 6 ম্যাচে 5টা গোল করেছে এবং সেখান থেকেই কিন্তু তার যা শোনা যাচ্ছে যে কন্ট্রাক্ট টার্মিনেট করে কিন্তু তিনি ইন্ডিয়াতে আসছেন ইস্ট বেঙ্গলে খেলতে। এবং গোল স্কোরিং এর দিক থেকে এইটা একটা ফ্যাক্টর হওয়ার কথা না, কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে লিগের কোয়ালিটি। যেই লিগ থেকে ইউসুফ এজায়ারি আসছেন সেই লিগে কিন্তু কোথাও না কোথাও স্ট্যান্ডার্ডটা একটু হলেও কম হতে পারে আইএসএল থেকে। সেটাই একটা হয়তো চিন্তার বিষয় থাকবে সকলেরই মনে যে এই ইউসুফ এজেয়ারি কি আদৌ ইস্ট বেঙ্গলে এসে ক্লিক করবে। বাট অ্যাগেন যে গোল স্কোরিং ফর্ম এবং অ্যাডাপ্টিবিলিটি, এই দিক থেকে প্রবলেম হওয়ার কথা না ইউসুফের। এই জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করেছে এই প্লেয়ারকে। আরও অনেক প্লেয়ার অবশ্যই শর্টলিস্ট করা ছিল, বাট ইস্ট বেঙ্গল কিন্তু গেছে ইউসুফ আজেয়ারির প্রোফাইলটা নিয়েই। এবং সম্ভবত 5 নম্বর বিদেশি কিন্তু ইস্টবেঙ্গল এখানে কনফার্ম করে নিয়েছে। এবং আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ইউসুফ এজেয়ারির পর আর কি কোনো সেন্টার ফরওয়ার্ড আসবে বা আর কি কোনো এই অ্যাটাকিং লাইন আপের বা অ্যাটাকিং ট্রেডের প্লেয়ার আসবে, তাহলে আপনাদের বলে দিই ইস্টবেঙ্গল কিন্তু আরেকটা প্লেয়ার সাইন করতে পারে এই উইন্ডো ট্রান্সফার উইন্ডোতেই। তিনি এখন স্ট্রাইকার হবেন নাকি উইঙ্গার হবেন নাকি সেকেন্ড স্ট্রাইকার ফলস নাইন হিসেবে একটা প্লেয়ার হবেন সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। বাট অস্কার বুজন, কোচ অস্কার বুজন যেমন ট্যাকটিক্স আপনারা জানেন যে তিনি একজন উইঙ্গার কিন্তু পছন্দ করেন তার সেট আপে রাখতে। তাহলে আমরাও সূত্র মারফত এটাও কিন্তু খবর পাচ্ছি যে একটা উইঙ্গারও কিন্তু হতে পারে এই 6 নম্বর বিদেশি। এবং আমরা যা শুনতে পাচ্ছি ঘানার কিন্তু এই প্লেয়ার হতে পারে, বাট এখনো অবশ্যই আমরা নাম জানি না সেই প্লেয়ার 6 নম্বর বিদেশি কে হবে। অবশ্যই জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব সেই নামটা। কিন্তু 6 নম্বর বিদেশির পিছনেও কিন্তু ইস্টবেঙ্গল আছে, অর্থাৎ পুরো ফরেন কন্টিনজেন্ট 6টা বিদেশি নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল এই বছরে আইএসএলও খেলতে নামবে, যেরকমটা মোহনবাগান, জামশেদপুরের মতো টিমরাও একই জিনিসটা করছে। অর্থাৎ আমরা একটা খবর যে শুনছিলাম যে 5 বিদেশি নিয়ে হয়তো ইস্টবেঙ্গল যাবে এইবারে আইএসএল এ, বাট সেটা কিন্তু হচ্ছে না। ইস্টবেঙ্গল 6টা প্লেয়ার নিয়েই কিন্তু এবারের আইএসএলটা খেলতে নামবে। এবং পাশাপাশি আরেকটা ডিলের কথা আপনাদেরকে বলি, ইস্টবেঙ্গল রিলেটেড একটা ডিলের কথা, যেটা আলটিমেটলি ফলস্বরূপ হয়নি, ইস্টবেঙ্গল সেই প্লেয়ার খেলতে আসেনি। বাট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনারা অনেকেই হয়তো জানেন না, ম্যাক্সিমামই আপনারা জানেন না এই ডিলটার ব্যাপারে। কিন্তু এই ডিলটার ব্যাপারে যদি আপনারা শোনেন তাহলে আপনাদের সকলেরই মনে কিন্তু একটা শক লাগবে, কারণ ডিলটা সত্যি একটা হাই প্রোফাইল ডিল ছিল। ইস্ট বেঙ্গল কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কানেকশন ছিল আলাদিন আজারের সাথে। আলাদিন আজারে আপনারা জানেন যে নর্থ ইস্ট এবং বাকি অনেক ক্লাবই কিন্তু পে কাট অফার করেছে প্লেয়ারদের, অর্থাৎ যেসব প্লেয়াররা খুব হাই ওয়েজেসে আছে তাদেরকে প্রথমে পে কাট অফার করেছে, তারা কি কম স্যালারিতে খেলতে চায় এই সিজনটা, এবং তারা যদি এগ্রি না হয় তাহলে তাদেরকে কিন্তু লোন আউট করে দেওয়া হচ্ছে বা তাদের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হচ্ছে। আপনারা নর্থ ইস্টের আমি যদি উদাহরণ দিই, আপনারা জানেন যে চিমান উনেস, তার স্যালারি একটু বেশির দিকেই ছিল বলে তার সাথে মিউচুয়াল টার্মিনেশন করেছে নর্থ ইস্ট। এবং আলাদিন আজারে আপনারা জানেন যে
আলাদিন আজারে কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেডের মানে সর্বকালের সেরা প্লেয়ার বললেও ভুল হবে না। এবং এরকম একজন প্লেয়ারকে কিন্তু ছাড়তে একেবারেই নারাজ না নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু যে লোন আউট করার বিষয়টা, এই সিজন নর্থ ইস্ট আলাদিন আজারেকে বলতে পারবে যে টানতে পারবে না, বা নর্থ আলাদিন আজারেকে সেই যে স্যালারিটা, সেই স্যালারিটা দিতে পারবে না। এবং এই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল একটা অপরচুনিটি দেখেছিল আলাদিনের দিকে, এবং সেখানে কিন্তু নর্থ ইস্ট ক্যাম্পের সাথে ইস্ট বেঙ্গল কথা বলেছিল আলাদিনের অ্যাভেলেবিলিটি নিয়ে। নর্থ ইস্ট ক্যাম্প থেকে কিন্তু জানানো হয় যে আলাদিন এই সিজনটা অন্য ক্লাবে খেলতে চলেছে, এবং যদি সেটা নর্থ আলাদিন যদি চায় যে ইস্ট বেঙ্গলে খেলতে বাকি সিজনের জন্য, সেটা কিন্তু সম্ভব ছিল, নর্থ ইস্ট ক্যাম্প থেকে জানা গেছে। কিন্তু ইস্ট বেঙ্গল অপর দিক থেকে কিন্তু আলাদিন আজারেকে একটা পার্মানেন্ট চুক্তিতে নিতে চায়, মানে একটা পার্মানেন্ট ডিলে নিতে চায় নর্থ ইস্ট থেকে, এবং সেখানে কিন্তু ডিলটা ফ্রুটফুল হয়নি। এবং এটাও জানা আছে যে লোন আউটের বিষয়টাও কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে একটা অপশন ছিল, যে নর্থ ইস্ট থেকে লোন আউট করে আলাদিন আজারেকে ইস্ট বেঙ্গলে খেলানো যায় কিনা। কিন্তু আপনারা জানেন যে আইএসএল এটা তো মাত্র 3 মাসের মতো চলছে, অর্থাৎ প্লেয়াররা মাত্র 3 থেকে 3.5 মাসের স্যালারিটা পাবে। কিন্তু অপর দিক থেকে যদি ইন্দোনেশিয়ার বা মালয়েশিয়ান লিগের কথা বলি, সেখানে কিন্তু এখনো 6 মাসের ফুটবল বাকি আছে, অর্থাৎ লোন আউট করলেও কিন্তু টাকাটা কোথাও না কোথাও বেশি পাবে এই প্লেয়াররা। তাই আলাদিন আজারে কিন্তু আলটিমেটলি ইন্দোনেশিয়াতে মুভ করার একটা সিদ্ধান্ত নেয়, এবং সেখানে আপনারা জানেন সেইখানেই কিন্তু আলাদিন আজারে তার নতুন ক্লাবে চুক্তিবদ্ধ হয়, এবং সেখানেই কিন্তু তিনি রেস্ট অফ দ্য সিজন খেলবে, এবং তিনি কিন্তু পরের মরশুমে ফিরে আসবেন ইন্ডিয়াতে নর্থ ইস্ট ইউনাইটেডে। ইতিমধ্যে আলাদিন আজারের সাথে নর্থ ইস্টের একটা 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনও হয়েছে, এবং সেখানের থেকেই কিন্তু আলাদিন আপাতত এই সিজনটা বাইরে খেলবে, এবং নেক্সট সিজন কিন্তু তিনি আবার ফিরে আসছেন ইন্ডিয়াতে। বাট এটা একটা ট্রান্সফার সিক্রেট ছিল আপনারা বলতে পারেন, এবং একটা ফেল ট্রান্সফার ছিল, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল ট্রাই আউট করেছিল এই সিজনের জন্য। ইস্ট বেঙ্গলে অলরেডি কিন্তু এই সিজন যে ফরেন কন্টিনজেন্ট, সেটা কিন্তু যথেষ্ট ভালো, 4টে ফরেনার আপাতত আছে, 5 নম্বর বিদেশি ইতিমধ্যেই ফাইনালাইজও হয়ে গেছে। কিন্তু যে 5 নম্বর বিদেশি ছাড়া যে 4জনের কথা বলি, তারা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি, এবং ইস্ট বেঙ্গল কিন্তু তারা রেজাল্ট দিয়েছে। এখানে যদি আলাদিন আজারের মতো একজন প্লেয়ারও অ্যাড হয়ে যেত, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর আইএসএল এ মানে আইএসএল জেতার কিন্তু অন্যতম ফেভারিট হতো, এটা বলাই যায়। বাট আলাদিন আজারের ডিলটা আলটিমেটলি ফ্রুটফুল হয়নি, এবং তিনি মুভ করেছেন ইন্দোনেশিয়াতে। তো এটা আপনাদের জন্য একটা ট্রান্সফার সিক্রেট রইল, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি মনে হয় এই ডিলটা নিয়ে। এবং ইস্ট বেঙ্গলের যে নতুন বিদেশি সাইন হতে চলেছে ইউসুফ, তার কি বক্তব্য আপনাদের কাছে, বা তারা অবশ্যই আপনার হাইলাইটস দেখেছেন ইউটিউবে ইতিমধ্যে, তো আপনাদের কি মনে হয় যে প্লেয়ার কি চলবে? ইস্ট বেঙ্গলের কি গোল স্কোরিং এর যে প্রবলেম, সেটা কি এই ইউসুফ ফিক্স করতে পারবে? এবং ইস্ট বেঙ্গলে যে 6 নম্বর বিদেশি হবে, আমরা যা শুনছি ঘানার একজন উইঙ্গার হতে পারেন তিনি, বাট তিনি কিরকম হবে, তার প্রোফাইল কতটা হাই হবে, সেটা নিয়ে অবশ্যই আমরা আপডেট পেলে আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদেরকে জানাতে, এবং সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে রেফ স্পোর্টস বাংলার চ্যানেলটা সেরকম আপডেটের জন্য। তো অসংখ্য ধন্যবাদ, আজকে বেশ কয়েকটা জিনিস কভার করলাম ইস্ট বেঙ্গলের এই উইন্টার ট্রান্সফার উইন্ডো রিলেটেড। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেবেন। এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও আশা করবো যে ফিক্সচার্স নিয়ে হতে পারে, আইএসএল এর ফিক্সচার্স নিয়ে, যেটা সম্ভবত আজকে বা কালকের মধ্যে কিন্তু অ্যানাউন্সও করে দেবে এই আইএফএফ। তো অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে, এবং আপনাদের থেকে বিদায় চেয়ে নেবো অবশ্যই আজকে, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।